আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। ট্যালেন্ট পুল চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা প্রথম শ্রেণীর প্রথম প্রান্তিক মূল্যায়ন 2026 এর একটি নমুনা প্রশ্ন দেখব ইংলিশ বিষয়ের এবং তার উত্তর দেখব। প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত সকল বিষয়ের সকল নমুনা প্রশ্ন উত্তর সহ পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে আজকে আমরা দেখব sample question and answer first terminal lesson 2026 class 1 subject English time 2 hours অর্থাৎ 2 ঘন্টা সময় থাকবে marks 50 নম্বরের পরীক্ষা। ইনবক্স এবং কমেন্টে পাওয়া অনেক অনুরোধের সম্মান জানাতেই অবশেষে শুরু হচ্ছে আমাদের প্রথম অনলাইন গাইডিং ব্যাচ। ইউটিউব ভিডিওতে শেখা যায় ঠিকই, কিন্তু সরাসরি প্রশ্ন করার সুযোগ থাকে না। তাই আপনাদের বাচ্চাদের ছোট ছোট সব সমস্যার সমাধান আর জিজ্ঞাসার উত্তর দিতেই লাইভ ক্লাসের এই উদ্যোগ। রেজিস্ট্রেশন লিঙ্ক প্রতিটা ভিডিওর ডেসক্রিপশনে থাকবে, লিঙ্কে গিয়ে ফর্ম পূরণ করে নিতে পারেন। তারপরে আমরাই যোগাযোগ করব। এক দাগে ম্যাচিং স্মল লেটার উইথ ক্যাপিটাল লেটার্স এর জন্য থাকবে 10 মার্কস অর্থাৎ 10 নম্বর। তাহলে এপাশে আছে স্মল লেটার অর্থাৎ ছোট হাতের অক্ষর, এপাশে আছে ক্যাপিটাল লেটার অর্থাৎ বড় হাতের অক্ষর। এখানে যে নীল রঙের যে দাগগুলো দেওয়া আছে এগুলো কিন্তু আমি মিল করে দিয়েছি তোমাদের বোঝার সুবিধার্থে। পরীক্ষায় এই কাজগুলো তোমাদের করে নিতে হবে। এবং প্রথম প্রান্তিকের যে সিলেবাস তার মধ্যে থেকেই অবশ্যই পরীক্ষায় আসবে। তাহলে প্রথমে আছে এ, এই পাশে ক্যাপিটাল লেটার এ কোথায় আছে? এটা, তাহলে আমরা এখানে মিল করে দিব। তারপর আছে ডি, এপাশে ক্যাপিটাল লেটার ডির সাথে মিল করব। স্মল লেটার এখানে ক্যাপিটাল লেটার এফ এর সাথে আমরা মিল করব। তারপর আছে এইস, এটা এইস, এভাবে আমরা দাগ টেনে মিল করে দিব। তারপর আছে এম, ক্যাপিটাল লেটার এম এর সাথে আমরা এভাবে মিল করব। ঠিক আছে, তারপরে দেখি দুই দাগে কি আসবে। রাইট ক্যাপিটাল লেটার A to Z এর জন্য থাকবে 10 মার্কস অর্থাৎ 10 নম্বর। এখানে বড় হাতের ABCD লিখতে হবে। যে কোনো 10টা আসতে পারে, আবার সবগুলো আসতে পারে, তাই সবগুলো প্র্যাকটিস করবে যাতে যেটাই আসুক আমরা তার উত্তর করে দিয়ে আসতে পারি। তাহলে আমরা কিভাবে লিখব? A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z। সুন্দর করে উত্তরপত্রে লিখবে। প্রশ্নপত্র এবং উত্তরপত্র একটাই থাকবে, অর্থাৎ যে প্রশ্নপত্র দেওয়া থাকবে তার মধ্যেই উত্তরগুলো করে দিয়ে আসতে হবে। ঠিক আছে, 3 দাগে আসবে রাইট দ্য স্মল লেটার A to Z এর জন্য থাকবে 10 মার্কস। তাহলে আমরা ছোট হাতের ABCD গুলো লিখবে সুন্দর করে। A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z এভাবে সুন্দর করে লিখবে। তারপরে 4 দাগে আসবে রাইটিং মিসিং লেটার বেসড অন পিকচার্স, অর্থাৎ ছবি দেখে যে শব্দগুলো লেখা থাকে তার যে মিসিং ওয়ার্ড, যে মিসিং যে লেটারটার যে অক্ষরটি লেখা নেই সেটা তোমাদের পূরণ করতে হবে। এর জন্যও থাকবে 10 মার্কস অর্থাৎ 10 নম্বর। এখানে একটা ছবি দেওয়া আছে, এটা কিসের ছবি? পেয়াল মানে ক্যাট। এখানে আছে সি ড্যাশ টি, তাহলে এটা যদি আমরা মাঝখানে কোন শব্দটা বসবে আমরা বুঝতে পেরেছি, সি এ টি। তারপরে পাশে যে খপটা থাকবে সেখানে আমরা এভাবে লিখে দিব সি এ টি ক্যাট। তারপরে আছে ফিশ, এফ আই ড্যাশ এইচ, এখানে কি হবে? এস, তাহলে আমরা এখানে সম্পূর্ণ করব কিভাবে? এফ আই এস এইচ ফিশ। তারপর আছে হোম, তাহলে আমরা এখানে লিখবো এইচ ও এম ই। তারপর আছে ডাক, ডি, তারপর এখানে ড্যাশ সি কে, তাহলে এখানে কি হবে? ইউ, আমরা এখানে সুন্দর করে পাশের খপে লিখবো ডি ইউ সি কে ডাক। তারপর আছে অ্যাপল, এ ডাবল পি ড্যাশ ই, এখানে কি হবে? এল, তাহলে আমরা এখানে লিখবো এ ডাবল পি এল ই অ্যাপল। এইভাবে সুন্দর করে আমরা 4 দাগে অ্যান্সার করব। তারপরে 5 দাগে আসবে কাউন্টিং এন্ড রাইট দ্য নাম্বারস, এর জন্য থাকবে 10 মার্কস অর্থাৎ 10 নম্বর। অর্থাৎ পাশে যে ছবিগুলো আছে সেটা তোমরা গণনা করবে এবং আরেকটা যে ফাঁকা ঘর আছে সেখানে তোমরা তার সংখ্যাটা অর্থাৎ নাম্বারটা লিখবে। এই সবুজ দাগ দিয়ে যেগুলো লেখা এগুলো কিন্তু লেখা থাকবে না, ফাঁকা ঘর থাকবে।
আমাদের লিখে নিতে হবে। তাহলে এখানে কয়টা ক্যাপ আছে? 1 2 3 4। এখানে আমরা লিখব 4। তারপরে বার্ড আছে কয়টা? 1 2 3 4 5 6 7। এখানে আমরা লিখব 7। তারপরে ফ্লাওয়ার আছে 1 2 3 4 5। এখানে আমরা লিখব 5। তারপরে ঘড়ি কয়টা আছে? ক্লক আছে 1 2 3 4 5 6। এখানে আমরা লিখে দেব 6। পরে ময়ূর আছে কয়টা? 1 2 3। তাহলে এখানে আমরা লিখব 3। ঠিক আছে? এভাবে আমরা 5 দাগে অ্যান্সার করব। তো প্রশ্ন কাঠামো আমি যেভাবে দিয়েছি এভাবেই থাকবে। সুন্দর করে কিভাবে উত্তর করতে হবে আশা করছি ভিডিওর মাধ্যমে বুঝতে পেরেছেন। তারপরে যদি কারো বুঝতে অসুবিধা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। প্রথম প্রান্তিক মূল্যায়নের সকল বিষয়ের সকল নমুনা প্রশ্ন উত্তর সহ পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।